আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ৩৪ নম্বর যেই জাল হাদিসটি আমরা আলোচনা করব সেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেমুল গায়েব বিশ্বাস করা। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের এলেম জানেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গায়েবের এলেম আছে। এই জাতীয় কথা আমাদের দেশে বাংলাভাষী মানুষের মধ্যে শোনা যায়, যে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব নিজের থেকে কিছুই জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক যতটুকু গায়েবের এলেম জানিয়েছেন ততটুকুই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। গায়েবের এলেম তো আমরাও জানি, আমরা জানেন না? কোরআনে কারীম পুরাটাই তো গায়েবের এলেম, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবকে প্রকাশ করে দিয়েছেন। যখন প্রকাশ করে দেওয়া হয় এটা আর গায়েব থাকে না। কিন্তু কোরআনের এই কথাগুলো যদি আল্লাহ পাক আমাদেরকে না জানাইতেন আমরা কোনোদিন জানতাম না, এগুলো গায়েবের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস গায়েবের বিষয় আমাদেরকে জানানো হয়েছে। তাহলে তো আমরাও গায়েব জানি, যদিও ধরা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন, তো আমরাও তো গায়েব জানি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব ছিলেন না, আলেমুল গায়েব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে গায়েবের যেই জিনিসগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়েছেন, আল্লাহ পাক যেই জিনিসগুলো জানিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জিনিসগুলোই জানতেন। এই জন্য মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, আব্দুল হাই লাখনবী রাহমাহুল্লাহ, ওনারা সকলেই বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়েব। এই সংক্রান্ত যত বর্ণনা আছে, যত হাদিস আছে, এই সবগুলো হাদিস জাল হাদিস, মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংক্রান্ত কোনো হাদিস বর্ণনা করেন নাই, বরং কোরআনে কারিমের অসংখ্য আয়াত দিয়ে আল্লাহ পাক স্পষ্ট করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের কিছুই জানেন না। আমরা কয়েকটা আয়াত এবং হাদিস উল্লেখ করি এই সম্পর্কে। সূরা আন-নামলের 65 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। রাসূল, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন আসমান আর জমিনে যত গায়েবের বিষয় আছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। যদি রাসূল জানতেন তাহলে বলতেন যে ইল্লা রাসূলাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একমাত্র তার রাসূলই জানেন, আর কেউ জানেন না। কিন্তু এখানে আল্লাহ পাক বলছে একেবারে কেউ জানে না। মানুষ, জিন, ফেরেশতা কেউ গায়েবের কোনো এলেম, আসমান জমিনের কোনো কিছু আল্লাহ ছাড়া কেউ জানেন না। সূরা আল-আনআমের 58 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। অনেক সময় আরবের মুশরিকরা বা বিভিন্ন জন যুগে যুগে নবীদের কেন্দ্রিক শিরক করতে গিয়ে মনে করতো তো গায়েব তো একটা না, গায়েব আছে শত শত। তো একটা দুটা চাবি আল্লাহ পাক ওই নবীকে বা রাসূলকে দিয়ে দেন। তো মাঝে মাঝে নবীর দরকার হলে ওই চাবি দিয়ে খুলে ওই গায়েবের জিনিসগুলো জেনে নিতেন। এরকম বিশ্বাস শয়তান মানুষের মধ্যে ঢুকাইছে। এই জন্য আল্লাহ পাক এই সন্দেহকে দূর করছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, গায়েবের যত চাবি আছে সমস্ত চাবি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ পাক একটা চাবিও কাউকে দেন নাই। লা ইয়ালামুহা ইল্লা হু, ওই গায়েবের বিষয়গুলো একমাত্র তিনি ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ পাক কতবার স্পষ্ট করেছেন কোরআনে কারিমে এই বিষয়টা। সূরা আল-আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক এখানেও স্পষ্ট করছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাক। রাসূল, আপনি বলুন লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে কখনো বলি না, ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর ভান্ডার আছে, আল্লাহর ভান্ডারগুলো আমার কাছে আছে, এই কথা আমি তোমাদেরকে কখনো বলি না। ওয়ালা আলামুল গায়বা, আমি তোমাদেরকে এই কথাও বলি না আমি কখনো গায়েবের কিছুই জানি, আমি গায়েবের কিছু জানি, এই কথাও আমি তোমাদেরকে বলি না। আমার কাছে আল্লাহর কোনো ভান্ডারও নাই, আমি গায়েবেরও কিছুই জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, তোমাদেরকে এই কথাও আমি কখনো বলি না যে আমি একজন ফেরেশতা, আমি ফেরেশতা, এই কথাও তোমাদেরকে বলি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি শুধুমাত্র আমার উপরে যে ওহী আসে সেই ওহীগুলার ইত্তেবা করি। সুবহানাল্লাহ, শুধু ওহীর ইত্তেবা করি, ওহীর অনুসরণ করি আমি, এর বাহিরে আমি আর কিছুই জানি না। ওহীর মাধ্যমে যেটা জানানো হয় সেটাই জানি। সূরা আল-আরাফের 188 নম্বর আয়াত, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শাআল্লাহ
রাসূল আপনি বলুন, আমি আমার নিজের উপকার করার নিজের ক্ষতি করারও মালিক নই। আমি নিজে আমার কোনো নিজের উপকার নিজে করতে পারি না, নিজের ক্ষতি নিজে করতে পারি না। ইল্লা মা শা আল্লাহ, আমার উপকার ক্ষতি করারও মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র, আমি যদি গায়েব জানতাম তাহলে কল্যাণের অনেক কিছু আমি লাভ করতাম। ওয়ামা মাসানিয়াসু, আমাকে কোনোদিন কোনো বিপদ আপদ স্পর্শ করতো না। আমি যদি গায়েব জানতাম তাহলে ওহুদের ময়দানে আমি যে এই বিপদে পড়ব, আমার যে মাথা ফেটে যাবে, দাঁত ভেঙে যাবে, এই বিষয় তো আমি আগে থেকে জানি ফেলতাম, তাহলে আমি ওইভাবে সতর্ক থাকতাম। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকে জানতেন। আরও এরকম অসংখ্য ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বনু মুস্তালিকের যুদ্ধ থেকে আসার পরে মুনাফিকদের ষড়যন্ত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন কি কষ্ট পাইলেন, কি যন্ত্রণা পাইলেন। তিনি যদি গায়েব জানতেন, বলে ফেলতেন যে আমি গায়েব জানি, আয়েশা নির্দোষ, এই সার্টিফিকেট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্টিফিকেট দেন নাই যতক্ষণ না ওহী আসে। সিরাতে নববিয়ার মধ্যে একটি হাদিস এসেছে, হাদিসটির সনদ হাসান। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওঁট হারাই গেছে। তখন যায়েদ ইবনে লাসিত নামক একজন ব্যক্তি বলে উঠল, আন্নাহু নাবিয়্যুন ওয়া ইউখবিরুকুম আন খাবরিস সামা ওয়া হুয়া লা ইয়াদরি আইনা নাকাতুহু। আরে তোমরা কেমন নবী মানো, যেই নবী তোমাদেরকে আসমানের খবর দে, অথচ তার ওঁটটা কোথায় হারাই গেছে সেটা জানে না। লোকটা এসে বলতেছে, এই সাহাবীরা, এই মুসলমানেরা, তোমাদের নবী প্রতিদিন তোমাদেরকে আসমানের খবর দিতে পারে, আসমানের খবর শোনায়, তো তার ওঁটটা কোথায় হারাই গেছে সেটা তিনি বলতে পারে না। এরকম ঠাট্টা করে উপহাস করে বলতেছে। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না রাজুলান ইয়াকুলু কাযা ওয়া কাযা, একটা লোক তোমাদেরকে এরকম এরকম বলছে। ওয়া ইন্নী ওয়াল্লাহি লা আ'লামু ইল্লা মা আল্লামানি আল্লাহ, আল্লাহর কসম, আমাকে আমার আল্লাহ যতটুকু জানান এর বাহিরে আমি কিছুই জানি না। আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু জানান এর বাহিরে আমি কিছুই জানি না। ওয়াকাদ দাল্লানিল্লাহু আলাইহা, এই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন, ওয়াহিয়া ফি শিআবে কাযা কাদ হাবাসাতহা শাজারাতুন, আমার ওই ওঁটটা অমুক জায়গায় অমুক উপত্যকার মধ্যে গাছের সাথে আটকা পড়ে গেছে, গাছের মধ্যে লতা সহ আটকে গেছে, আমার ওঁটটা আসতে পারতেছে না, ওই উপত্যকা আছে। এইটাও আমি জানতাম না, আমাকে মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েব জানতেন তাহলে তো আগেই বলে দিতেন, আরে মিয়া তোমরা উট খোঁজো কেন, ওই যে অমুক জায়গায় আছে, বলে দিতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ না আল্লাহ পাক জানাইছেন ততক্ষণ বলতে পারেন নাই যে অমুক জায়গায় উটটা আছে। বরং কাফেরেরা, মুশরিকেরা, অন্যরা এসে ঠাট্টা বিদ্রুপ করতেছে যে আসমানের খবর বলতে পারে, তোমাদের উট কোথায় হারাইছে সেটাও বলতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গায়েবের দাবি করেন নাই, সেখানেও স্পষ্ট করে দিয়েছেন যে আমার আল্লাহ আমাকে জানাইছেন। একজন সাহাবী মারা গেলেন, ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি ছিল আবু সায়েব। তো উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা সহিহ আল বুখারীর হাদিস, উম্মুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক একজন মহিলা সাহাবী আসি বলতেছে, শাহাদাতি আলাইকা লাকাদ আকরামাকাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি ও ওসমান ইবনে মাজুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করেছেন। মহিলা সাহাবী বলতেছেন যে আমি মনে প্রাণে সাক্ষী দিচ্ছি আল্লাহ তোমাকে সম্মানিত করছেন। আল্লাহ রাসূল এই কথাটা শুনে রয়েছে। শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামা ইউদরিকা আন্নাল্লাহা আকরামাহু, ও উম্মুল আলা, তুমি কেমন করে জানলে এই সাহাবীকে আল্লাহ সম্মানিত করছে? ক্বালাত কুলতু লা আদরি বিআবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ফামান ইউকরিমুহুল্লাহ, আমি বললাম আল্লাহর কসম আমি আসলে কোনো দলিল প্রমাণে জানি না, তবে আমার মা বাবা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, এই লোকের যদি আল্লাহ সম্মানিত না করে সম্মানিত করবে কাকে? মহিলা বলতেছে, রাসূল, যে এই দিনদার নেককার সলেহীন যারা আমরা এত দেখছি, এরে যদি সম্মানিত না করে তা আল্লাহ সম্মানিত করবে কাকে? এই জন্য আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাকে সম্মানিত করছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা হুয়া ফাকাদ জাহু ওয়াল্লাহিল ইয়াকিন ওয়াল্লাহি ইন্নী লা আরজু লাহু আল খায়র ওয়া মা আদরি ওয়াল্লাহি ওয়া আনা রাসূলুল্লাহ মা ইউফালু বি।
আল্লাহর কসম আমিও দৃঢ় বিশ্বাস রাখি আল্লাহ যেন তাকে ভালো কিছু দেয়, এটা আশা করি। তবে শোনো, আল্লাহর কসম আমি আল্লাহর রাসূল হয়েও জানি না এই লোকটার সাথে আল্লাহ কেমন আচরণ করবেন। আমি আল্লাহ রসুল, তাও আমি জানি না এই লোকটার সাথে আল্লাহ কেমন আচরণ করবেন, লোকটারে আল্লাহ সম্মানিত করবেন না লাঞ্ছিত করবেন, এটা আমি রাসূলও জানি না। আর তুমি একজন সাধারণ মহিলা হিসেবে তুমি সাক্ষ্য দিচ্ছ আল্লাহ সম্মানিত করবে। তখন এই সাহাবী বলতেছেন, ফাওয়াল্লাহি লা উযাক্কি আহাদান বাদাহু, আল্লাহর কসমের পর থেকে জীবনে কোনোদিন আমরা কোনো সাহাবী কোনো ব্যক্তি মারা গেলে এই লোকের আল্লাহ সম্মানিত করছে অপমানিত করছে জান্নাতি জাহান্নামী এগুলো জীবনেও বলতাম না। যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন উনি নিজে রাসূল হয়ে জানান না এই লোককে আল্লাহ সম্মানিত করব না কি করব, সেখানে আমরা কি জানি। দেখেন কত বড় আজকের জমানায় মানুষ, আলেম ওলামারা এখন জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দেয়, নাম ধরে ধরে কয় অমুক জাহান্নামী অমুক জাহান্নামী অমুক জাহান্নামী। ওনার হাতে আল্লাহ জাহান্নামের ঠিকাদারি দিয়ে দিছে। উনি ইচ্ছা মতো লোকের জাহান্নামে পাঠাইতেছে আর ইচ্ছা মতো জান্নাতে পাঠাইতেছে। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমি আল্লাহ রসুল হয়ে জানি না যে এই লোকটাকে আল্লাহ সম্মানিত করবেন না লাঞ্ছিত করবেন না অপমানিত করবেন। তাহলে এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায়। আরেকটা হাদিস বলে আমরা শেষ করতেছি এই বিষয়ে, সহিহ আল বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাজলিসে গেলেন, তো মেয়েরা ছোট ছোট বালিকারা গান গাইতেছিল। তো গান গাওয়ার সময় বলতেছে ওয়াফিনা নাবিয়্যুন ইয়ালামু মা ফি গাদিন, গান গাইতে গাইতে বাচ্চারা বলতেছে আমাদের মাঝে এমন নবী এসে হাজির হয়েছেন যিনি আগামীকাল কি হবে তাও জানেন। বাচ্চারা বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমা হাযা ফালা তাকুলু, খবরদার খবরদার এটা বলিও না। মা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামীকাল কি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না। আগামীকালের খবর আমি রাসূলও জানি না, খবরদার এই কথা বলিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বাচ্চাদেরকেও নিষেধ করছেন। তাহলে বোঝা যায় বাচ্চারাও যদি কোনো শিরকি কথা বলে শিরক করে বাচ্চাদেরকেও নিষেধ করতে হবে, বুঝাইতে হবে, বলা যাবে না যে এটা বাচ্চা মানুষ, কারণ বাচ্চা মানুষ শিরক করতে করতে এটা তার ভিতরে ঢুকে যাবে। এই জন্য তাকেও শিখাইতে হবে শিরক আর তাওহীদ।